গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে গেছে। কাজ অনেক বলতে বাসি বিছনা তোলা, পাম্পের জল ভরা, তারপর একটু এদিক ওদিক যেগুলো আমি করি সেগুলো হয়ে গেছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো আজকে টেবিলটা ভালো করে সাবান সার্ফ দিয়ে মুছছি, কারণ অনেক দিন হয়েছে টেবিলটা সাবান দিয়ে মোছা হয় না। মোটামুটি সপ্তাহে একদিন বা দুদিন ছাড়া, দুদিন মানে সপ্তাহে একদিন কি দুদিনই আমি টেবিলটা সাবান দিয়ে মুছি। আর বিশেষ করে মানে শনিবার যেহেতু আমাদের নিরামিষ হয় আর সোমবার নিরামিষ হয়, তো সেই দিনটা আমাকে আরোই মোছার প্রয়োজন হয় আর কি, যদি রবিবার দিন মাছ টাছ রান্না হয় আর কি। আর শুক্রবার অবধি তো আমাদের মাছ ডিম রান্না হয়, তো সেই জন্য আমাকে শনিবার দিন অবশ্যই কিন্তু মানে টেবিল সাবান দিয়ে মুছতে হয়। আর তাছাড়া যদি দরকার পড়ে তেল টেল কিছু পড়লো, তো তখন কিন্তু আমি টেবিলটা মুছি। তো যাই হোক, আরেকটা কথা বলছি, আমি রাস্তার ধারে আমার ঘর, আমার রাস্তার মানে উপরে আমাদের বাড়ি বলে আমাদের কিন্তু যখন আমি হয়তো ভয়েস দিই, হয়তো তোমরা অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাও। তারপর আমাদের বাড়ির পাশে একটা বিশাল অনারশিপ হচ্ছে, মানে ফ্ল্যাট হচ্ছে, সেখানে টাইলসের কাজ হচ্ছে, তো সেই জন্য না ভীষণ মেশিনের আওয়াজ হচ্ছে। হয়তো তোমরা ভয়েসে শুনলেও শুনতে পারো, তো তোমাদের সেই জন্য আগে থেকে আমি কথাটা বলে রাখছি। আর রাত্রিবেলা হয়তো তোমরা বলবে যে তাহলে রাতে কেন করো না? রাত্রে করতে পারি না, কারণ রাতে লাইভ ভিডিও করি, তারপরে আবার এডিটিং করার জন্য আর শরীরে আর মনে কোনোটাই আমার আর জোর থাকে না গো, যে আমি আবার ভিডিওটা করব। তো যাই হোক, তো সেই কারণের জন্যে আমি কিন্তু মানে কি বলবো তোমাদের, তো সেই কারণের জন্যে আমি মানে ভিডিওটা এডিটিং করতে পারি না। তো এখন আমি রান্না বান্না করে এসে বেলা এখন 2:30-3টের মতন বাজে, আর ভিডিওটা এডিটিং করছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, রোজ আমি ভিডিও করি কিন্তু ভিডিওটা করি তো, কিন্তু ভিডিওটা প্রতিদিন আমি রেগুলার এডিটিং করতে পারি না। আর তার জন্য ভিডিও অনেক জমে যায়, তারপর আস্তে আস্তে আমাকে ভিডিওটা পোস্ট করতে হয়। মানে একার ওপর এত কিছু চাপ আমি যেন আর নিতে পারছি না। সকাল থেকে উঠেই সংসারের কাজকর্ম, তারপর ভিডিওর কাজ, রিল বানানো, মানে কি বলবো তোমাদের, আর বলে আমি কিছু বোঝাতে পারবো না আমার যে শরীরের উপর কী চাপ পড়েছে, কী চাপ পড়েছে। এমনকি জানো, ঠিকঠাক মতন এখন আমি খাওয়া দাওয়া পর্যন্ত করে উঠতে পারছি না। মানে সকালবেলা তো খাই না, চা বিস্কুট খাই, তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। আর তারপরেই যে মানে বিকেলবেলা যেহেতু ছাদে যাই রিল বানাতে, আর সেই জন্যে কী হয়, আমার মানে খেয়ে যাই না, খেয়ে উঠে ভিডিও করা খুব কষ্টকর। তো সেই জন্যই খেয়ে গিয়ে ভিডিও করি না, না খেয়ে ভিডিও করি। এসে তারপর ধরো 5:30 পৌনে 4টার সময় দুগাল ভাত খাই। মানে মানে কি বলবো, আমার ওপর এতটাই চাপ পড়েছে। মানে আমি না একটা জীবনের লক্ষ্যে পৌঁছতে চাই, আমি একটা নিজের পরিচিতি বানাতে চাই। যত কষ্টই হোক না কেন আমি এগিয়ে যাব, এটা আমি মনের মধ্যে একটা ডিসাইড করেই নিয়েছি। যত কষ্টই হোক, আমি যদি সংসারের কাজের জন্যে, সংসারে যদি আমি 10 ঘন্টা 12 ঘন্টা টাইম দিতে পারি, তাহলে আমার নিজের জীবনে কিছু করার জন্য আমি কেন 1 ঘন্টা টাইম দিতে পারবো না, 2 ঘন্টা টাইম দিতে পারবো না? সেই সব সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমার কাজে হাত দেওয়া। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে একদম মানে রান্নাঘর পরিষ্কারের কাজে মানে ঢুকে পড়েছি, যেহেতু মানে সমস্ত কিছুই পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ গ্যাসটাও মুছছি। তো তোমরা হয়তো বলবে সকালে গ্যাস কেন মুছছো? আমি তো আগের দিনই গ্যাস ট্যাস মুছে রাখি, কিন্তু কী বলো তো, যদি নিরামিষ হয় তো সেদিন সকালবেলা আমি আবার একটু গ্যাসটা সাবান দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। আর আমার সাদা টাইলস তো, সেই জন্য এতটাই নোংরা হয় তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে সকাল সকাল সমস্ত পরিষ্কার করে একদম গুছিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো এখানে এই টাইলসগুলো এই দিকটা না পরিষ্কার করে মোছা হয় না, মানে সাবানটা আমি দিই না, তো সেই জন্য ভালো একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। তো সেই জন্য এইটাও মুছে নিচ্ছি, মানে একবার। আর বাবু যদি থাকে তো আমার একটু সুবিধা হয় ভিডিওটা করার জন্য, নয়তো এখানে ওখানে মেঝেতে রেখে ফোন রেখে ভিডিও করতে যে কী কষ্ট, কী কষ্ট, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার একটা ফোনের স্ট্যান্ডও নেই যে আমি সেটার মধ্যে ফোন লাগিয়ে ভিডিও করব। আজকে প্রায় কত দিন বছর ধরে আমি ভিডিও করছি, কিন্তু আমার এইভাবেই ভিডিও করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যে ভিডিও করি আমার ফ্যামিলির কেউ অতটা পছন্দ করে না, ভাবে এটা কী করছে, সময় নষ্ট, বেকার, লোককে দেখাচ্ছে কাজকর্ম, মানে এইরকম ধরনের ভাবনা চিন্তা। তো আমি তো কারোর ভাবনা চিন্তা মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য আমি কাউকে কোনো কিছুই বলি না, আমার মতন আমি কিন্তু সমস্ত কিছু করি। আরেকটা কথা, আমি কিন্তু সংসারের সমস্ত কাজ করে তারপরেই কিন্তু আমি ভিডিওটা করি, আর সেটা তোমরা দেখতেই পাও আমার ভিডিওর মাধ্যমে যে আমি সংসারের কী কাজকর্ম করি আর না করি, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি দেখাই। তো যাই হোক, এখানে বাসন কোসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর তাকে এখানে ঘর মুছছি। আর বাবু যেহেতু নিচে এসেছিলো, তাই বাবুকেই বললাম বাবু একটু ভিডিওটা করে দে। তো
তো যাই হোক, সকাল থেকে এত কিছু কাজকর্ম করি, সব কিছু করি, তারপরেও না মানুষের অনেক রকম কথা আমাকে শুনতে হয়। কেউ বলে যে আমি নাকি সরকারি কাজ করি। আচ্ছা, সরকারি কাজ কোনটা তোমরা বলতে পারো? সংসারের কাজকর্মগুলো করা কি সংসারের কাজ? এবার দেখো, আমার একার হাতে এত কিছু কাজকর্ম, তারপরে যদি কোনো কাজ হয়তো নিখুঁতভাবে নাও হতে পারে, এদিক ওদিক হয়তো হতেই পারে, তাই না? তো তার জন্য কি সেই কাজটা সরকারি কাজ হয়ে যাবে? যাই হোক, এই কথাটা তোমাদের দাদাভাই আমাকে বলেছে। তো আমি না এখন আর এমন একটা মনের মধ্যে আমি স্থির করে নিয়েছি, আমি এখন এক কান দিয়ে মানুষের কথা শুনি, আরেক কান দিয়ে সমস্ত কথা বার করে দিই। আমি কারোর কোনো কথা কানে নিই না, আর মাথাতেও আমি ঢুকাই না। কারণ আমি জানি আমি যদি একটা কথা কানে নিই, মন খারাপ করি, তাহলে আমার ভিডিওতে ক্ষতি হয়ে যাবে। আমি ভিডিও করতে পারবো না, রিল বানাতে পারবো না, ব্লগ বানাতে পারবো না, এডিটিং করতে পারবো না, আমার মনের উপর চাপ পড়বে। তার জন্য আমি এখন কারোর কথা কানে নিই না। আমি নিজের পথে নিজের লক্ষ্যে পৌঁছতে চাই। আর তোমরা আমাকে ভালোবাসলে, সাপোর্ট করলে আমি নিশ্চয়ই আমার লাইফের মানে একটা জায়গায় পৌঁছতে পারবো। এটা আমার আর কি বিশ্বাস যাকে বলে। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে ঘর মুছলাম, আমার ঘর, শাশুড়ি ঘর, সামনে বারান্দা। সেটার ভিডিও আর তোমাদের সাথে করা হয়নি, কারণ সবাই ছিল আর ভিডিওটা আমি করিনি। তারপর চলে এলাম ছাদে, আর এখানে এসে দেখো কাচতে বসেছি। তো দুদিন জামা কাপড় কাচিনি, তো তার জন্য দেখো এখানে কত জামা কাপড় বেরিয়েছে, অনেক জামা কাপড়। মানে এখন না এমন হয়েছে, রোজ না আমি জামা কাপড় কাচি না। মানে সকালবেলা উঠে এতটাই কাজের প্রেশার থাকে, যার জন্য আমি রোজ কাচি না, দুদিন ছাড়া ছাড়া জামা কাপড়গুলো কাচি। তো এখানে সেই জন্য কাচ্ছি, আর বাবুকে বলছিলাম বাবু একটু ভিডিও কর। আর আজকে ছাদে কাচ্ছি তার একটাই কারণ, ছাদে একদম মেঘলা আকাশ, রোদ বলে কিছু ছিল না। তো সেই জন্য ছাদে মানে কেচেছি। আর ছাদে কাচলে না একটু সুবিধা হয়, আমার সব মানে ফেলে ছুঁড়ে এদিক ওদিক রেখে কাচতে সুবিধা হয়। আর বাথরুমে কাচলে না ভীষণ অসুবিধা হয় বাথরুমে কাচতে। তো সেই জন্য বাথরুমেই কাচি, যেহেতু ছাদে রোদ থাকে। আর আজকে রোদ নেই বলে ছাদে কাচতে বসেছি। আর তবে ছাদে কোনো জামা কাপড় আমি মেলবো না, যা মেলার সব বারান্দা দিয়ে মেলবো, কারণ যখন তখন বৃষ্টি আসবে, আবার এসে আমায় তুলতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম না, বাথরুমে না কাচি, কিন্তু ছাদে আমি কাচবো, কিন্তু বারান্দা দিয়ে সব মেলে দেবো। তো সেই জন্যে বারান্দা দিয়েই সমস্ত কিছু একদম মেলে দিচ্ছি দেখো। আর বাবু যেহেতু ছিল, বাবুকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। আমার মা না বলে যে এত কাজ করবি না, কিন্তু কি করব বলো, কাজ না করলে তো হবে না। আমার এই কাজগুলো কে করে দেবে বলো? এই যে বাসন মাজা, আমার এই কাপড় কাচা, আমার নিজের এত জামা কাপড়, ছেলের জামা কাপড়, মানে কি বলবো আর। মানে একের সময় না জীবনের প্রতি না বিতৃষ্ণা এসে যায়, একঘেয়ে জীবন, একভাবে লাইফ। মানুষ কত সহ্য করতে পারে বলো তো? মানুষের তো একটা মানে 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 একটা জায়গায় শেষ তো আছে, শুরু যেমন আছে তেমনি শেষও তো আছে। কিন্তু আমার যেমন জীবন শুরু হয়ে গেছে, কিন্তু কোথায় গিয়ে যে শেষ হবে সে ভাই আমি নিজেই জানি না। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করছি, মানে করা হয়েই গেছে। এবার মেলছে, আর দেখো কাচতে গিয়ে আমার নাইটি ফাইটি সব ভিজে চলে গেছে। তোমরা হয়তো ভাববে যে আমি কেন এরকম বাজে বাজে নাইটি পরে ব্লগ করি। অ্যাকচুয়ালি দেখো, আমি জামা কাপড় কাচা ধোয়ার পর জামা কাপড় ছেড়ে ফেলি। তো আমি ভালো নাইটি পরে কি করতে কাচা ধোয়া করব, কি করতে জামা কাপড় কাচবো বা বাসন কোসন মাজি করব, সেই জামা কাপড় তো আমি ছেড়ে ফেলবো না। তো সেই জন্য আমি যখনই মানে জামা কাপড় কাচি, বাসন মাজি, আমি পুরোনো রং চটা জামা কাপড় পরেই কিন্তু ভিডিওটা করি। কিন্তু দেখো এখন আমি চান টান করে ভালো নাইটি পরে কিন্তু ভিডিও করছি, কারণ এখন আমি রান্না বান্না করব, এখন তো আর কোনো ব্যাপার না। কিন্তু আমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছার সময় আমি কোনো সময় ভালো জামা কাপড় পরে ভিডিও করি না। সেই জন্য তোমাদের কাছে এই কথাটা আমি ক্লিয়ার করলাম। তো যাই হোক, সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো সমস্ত গুছিয়ে নিলাম। তবে আমার কিন্তু রান্নাবান্না করা কিন্তু কমপ্লিট, তোমাদের আর দেখায়নি, কারণ আমার এইসব কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর ফোনেও আমার একদম চার্জ ছিল না, সেই জন্য ফোনটাতেও আমি চার্জে বসিয়েছিলাম। তো সেই জন্যে আমি তোমাদের আর মানে রান্নাবান্নাগুলো দেখাইনি, মানে কাটা রান্না করাটা দেখাইনি। তবে যেটা রান্না হয়েছে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দেবো, কারণ আমি ডাল ভাত খাই সেটাও তোমাদের দেখাই, আলু সিদ্ধ ভাত খাই সেটাও তোমাদের দেখাই, আবার মাছ ভাত, ডিম ভাত খাই সেটাও তোমাদের দেখাই। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, ভাতে আলু সিদ্ধ, একটু আলু ভাজা বেঁচেছে। এখানে করেছি দেখো টমেটো দিয়ে আর আম দিয়ে মুগের ডাল করেছি। এখানে করেছি দেখো একটু মচমচে করে আলু ভাজা, ডাল দিয়ে খাবো বলে। এখানে হয়েছে আমের চাটনি, এই যে গরমে আমের চাটনি করেছি, আর পাঁপড়টা দেখো প্যাকেটে করে ভেজে রেখেছি। এই ছিল আজকে দুপুরের মেনু।
তো এখানে দেখো রান্না বান্না কমপ্লিট করে এলাম, আর মেঝেতে বসে আর জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করলো না। তো এখানে দেখো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে। আর এখানে দেখো অনেক জামা কাপড়ই ছিল, সেগুলো সমস্ত ভাঁজ করছি। তবে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরেই কিন্তু আমি এখানে মানে ভিডিওটা করছি। আর বাবুকে বললাম বাবু একটুখানি ক্যামেরাটা করে দে। তো বাবু দেখো এখন ক্যামেরা করে দিচ্ছে। তো তারপর দেখো সন্ধে হয়ে গেল, চাটা কিন্তু আমার করা কমপ্লিট। আর তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় এগুলো সব নিয়ে এলো, সরষের তেল, চিনি, চাল, ময়দা, তারপরে মুগের ডাল, আলু। তো সেগুলো নিয়ে এলো, তো আমি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে তোমাদের দাদাভাই মুদিখানা থেকে আবার কিছু জিনিস নিয়ে এলো। তো কিছু জিনিস কিন্তু ওই ঘরে যারা মানে ওদের লাগবে সেগুলো ওরা নিয়ে নিয়েছে, বাকিগুলো এখানে নিয়ে এসছে, সাদা তেল, হলুদ, চানা, সস এইগুলো। তো দেখো তারপরে আমি তো সবজি বাজার তো যা করেছে সেগুলো মুদিখানা তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপর দেখো আজকে কিন্তু তড়কা রান্না করব, তো সেই জন্যে একটু রাত্রিবেলা তড়কা আনতে বললাম তোমাদের দাদাভাইকে। তো তড়কা আনলো, আর আমি এখানে এই সেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, অনেক দিন হলে পেপারটা চেঞ্জ করি না, তাই আজকে এখানে পেপারটা চেঞ্জ করে নিলাম। কেননা এটা না দুদিন পর পরই ভীষণ নোংরা হয়ে যায়, তো সে তেল কাশটি হয়ে যায়, সেই জন্যে। তো আজকে একটু পরোটা রান্না করব, তো সবার জন্যই পরোটা ভাজছি, আর আমি তো একা কখনো আমার জন্য পরোটা ভাজা করি না। তো আজকে ত্রিভুজ করে পরোটা করলাম না, শর্টকাটে মেরে দিয়েছি, আজকে গোল গোল করেই করলাম, কারণ ত্রিভুজ করে পরোটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্যে একদম মানে গোল গোল করেই পরোটা করলাম। তো সবার জন্যই করেছি, শুধু শাশুড়ি বললো পরোটা খাবো না, রুটি, ওনার জন্য রুটি। তারপর এখানে পরোটা ভেজে আমার আর বাবুর দুজনের মিলে দেখো নিয়ে চলে এসেছি এখানে তড়কা আর পরোটা। আর বাবু যদি অতটা তড়কা ভালোবাসে না, তবু পরোটাটা ওই জন্যই দিলাম যাতে খেয়ে নেয়। তো চলো আমি আর আমার ছেলে দুজনে মিলে রাতের ডিনারটা এবার কমপ্লিট করে নিই, আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাল একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।